আসসালামু আলাইকুম। ক্লাস 4 কেমন আছে সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে তোমাদের মূল্যায়ন পরীক্ষার পরে সেকেন্ড ক্লাস। আজকে আমরা কি করব, ঠিক গতকাল যেটা করেছি, গতকাল আমরা কি করেছিলাম, কোশ্চেন নাম্বার 11 আমাদের যে মডেল থাকে সে মডেলে 1 থেকে 13টা প্রশ্ন থাকে, তাই না? 1 to 13। তো এখানে নাম্বার 11 যেটা হচ্ছে কি, ওখানে আমাদের টাইম লিখতে হয়। টাইমটা কি করি আমরা, কখনো কার্ডিনাল নাম্বারে কখনো অর্ডিনাল নাম্বারে আমরা লিখি। তো আমরা ইতোমধ্যে আমরা মূল্যায়ন পরীক্ষায় কিভাবে টাইমটা লিখতে হয় একটা ফরম্যাটে করেছি, তাই না? আরেকটা আমরা গতকাল শিখেছি যে টেবিল আকারে দেয়া থাকলে আমরা সেটা কিভাবে লিখব। তো এখন 3 নম্বর যেই নিয়মটা আছে সেটা আমরা দেখাবো। তার আগে তোমাদের এবারে যে পরীক্ষা ছিল সে পরীক্ষায় তোমরা কেউ কেউ কিছু ভুল করেছো, সে ভুলগুলো আমি এখন সংক্ষিপ্ত আকারে আলোচনা করব, তারপর আমরা ক্লাসটা শুরু করব, ঠিক আছে? আমি ওভারঅল তোমরা কি কি ভুল করেছো এবং কেন তোমাদের নাম্বারটা কাটা হয়েছে আমি সেগুলো তোমাদেরকে বলে দিব। তোমরা চেষ্টা করবে ইনশাল্লাহ আগামী পরীক্ষাগুলোতে যেন তোমাদের এই ভুলগুলো না থাকে, ঠিক আছে? তো সবার প্রথমে যেটা ছিল ভুল নাম্বার 1, সেটা হচ্ছে তোমরা খাতার উপরে অনেকেই নিজেরা নাম লেখনি। কেউ কারো গার্ডিয়ান লিখে দিয়েছে বা কারো হয়তো বড় ভাই বোন লিখে দিয়েছে, তোমাদের হাতের লেখার মিল ছিল না, ঠিক আছে? তো তোমরা ক্লাস 4-এ পড়ো, তোমরা তো তোমাদের পুরো নামটা লিখতে পারো, তাই না? আর ইংরেজি খাতায় সবসময় ইংরেজিতে নাম লিখতে হয়, তোমরা অনেকে বাংলায় লিখেছো, ঠিক আছে? যদিও বাংলায় লেখার জন্য আমি নাম্বার কাটিনি, কিন্তু তোমরা নিজেরা না লিখে অন্য কেউ যদি লিখে দেয়, হ্যান্ডরাইটিংয়ে যদি আমি মিল না পাই তাহলে কিন্তু আমি ঠিকই নাম্বার কাটবো। আচ্ছা, নাম্বার 2, ধরো আমার 4 নম্বর প্রশ্ন ছিল পার্টস অফ স্পিচ, তাই না? তোমরা অনেকে 4 নং প্রশ্ন উত্তর ঠিকই লিখেছো, অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 4 ঠিকই দিয়েছো, কিন্তু সিরিয়াল ঠিক করোনি। প্রিপোজিশন কোথায় চাচ্ছি, এ বি সি ডি ই এফ, এই নাম্বারগুলো ঠিক মতো দাওনি। যদি এ নাম্বারে চেয়ে থাকি প্রিপোজিশন অ্যাডভার্ব সাপোজ, তাহলে তোমরা সেটা বি নাম্বারে বা সি নাম্বারে দিয়েছো, কিন্তু এটা উত্তর ছিল এ নাম্বারের, তাই না? এরকম নাম্বারে মিস্টেক করেছো। এবং জান্নাত, তুমি কিন্তু এই নাম্বার মিস্টেকের জন্য মোটামুটি 4 থেকে 5 নাম্বার মিস করেছো, ঠিক আছে? এটা আমি আসলে এইবার তোমরা বেঁচে গিয়েছো যে আমি হাফ হাফ করে মার্ক দিয়েছি, অনেক অল্প অল্প করে দিয়েছিলাম, তাই না? প্রশ্ন একটু বড় ছিল কিন্তু নম্বরগুলো কিন্তু অর্ধেক অর্ধেক করেছিল, এই জন্য আমার অনেকগুলো কাটা গেলেও নম্বর খুব বেশি কাটা যায়নি। কিন্তু পরবর্তী সময় তো এটা হবে না, তখন কিন্তু তোমাদের আরও বেশি অ্যালার্ট থাকতে হবে, আরও বেশি সচেতন হয়ে পরীক্ষাটা দিতে হবে। তোমাদের 3 নম্বর ভুল যেটা ছিল সেটা হচ্ছে তোমরা সেন্টেন্স শুরু করতে হয় ক্যাপিটাল লেটার দিয়ে, তাই না? কিন্তু তোমরা অনেকেই এই ক্যাপিটাল লেটারটা দাওনি। রিঅ্যারেঞ্জ করার সময় কি করেছো, স্মল লেটার দিয়ে শুরু করে দিয়েছো। আরেকটা ব্যাপার হচ্ছে রিঅ্যারেঞ্জের সময় আমি কিন্তু একটা রিঅ্যারেঞ্জের শেষে কোশ্চেন মার্ক দিয়েছিলাম, প্রশ্নবোধক চিহ্ন, তোমরা কিন্তু সেটা ঠিক মতো দেখোনি। তোমরা অনেকেই সেটা সাধারণ বাক্যের মতো অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো লিখেছো, কিন্তু ওটা কোশ্চেন যেই বাক্যগুলো আছে প্রশ্নবোধক বাক্য সেগুলোর মতো হবে। আর তারপরে কিন্তু কোশ্চেন মার্ক দিতে হবে, কোশ্চেন মার্ক না দিলে, প্রশ্নবোধক চিহ্ন না দিলে উত্তরটা কিন্তু একেবারেই ভুল, ঠিক আছে? তারপরে যেটা করেছো, বানান ভুল করেছো, দেখে দেখে লিখেছো কিন্তু বানান ভুল করেছো। হ্যাঁ, প্রশ্নে 2-4টা ভুল ছিল, 2-4টা না 5-6টা ভুল ছিল, সেটা যারা টাইপ করেছে প্রশ্নটা সেখানে ভুল করেছে, আমি সেই ভুলের জন্য কারো নাম্বার কাটিনি। কিন্তু তোমরা যারা নিজেরা ভুল করেছো আমি সেখানে কিন্তু নাম্বার কেটেছি, এবং অনেক শব্দ ছিল যেটা প্রশ্নের ঠিক ছিল, তোমরা দেখে দেখে তুলেছো কিন্তু ভুল করেছো।
আরেকটা ব্যাপার হচ্ছে, এইবারের যে প্রশ্নটা ছিল এখানে কিন্তু প্রশ্ন তুলতে হতো না, শুধু অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 1 দিয়ে শুধু উত্তরগুলো লিখলেই হতো। আবার অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 2 লিখে ABCD দিয়ে শুধু উত্তরগুলো লিখলেই হতো। তোমরা পুরো প্রশ্ন তুলতে গিয়েছো, এটা একটা বড় মিস্টেক ছিল। ঠিক আছে, তো এর পরের বার এমন করবে না, ঠিক আছে? সুন্দর করে সাবলীলভাবে লিখবে, এবং প্রত্যেকটা উত্তর শেষ হয়ে গেলে তোমরা অনেক সময় দেখা গেছে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 2 শেষ হয়ে গেছে, অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 3 যখন শুরু করেছো, ঠিক 2 যেখানে শেষ হয়েছে ওখান থেকেই শুরু করেছো। এটা কখনোই করবে না। একটা খাতার, আমরা যেমন আচার আচরণে ভদ্র, পরীক্ষার খাতাও কিছু ভদ্রতা আছে, ঠিক আছে? তো এটাকে আমরা বলি যে পরীক্ষার খাতার ম্যানার্স, ঠিক আছে? তো এইটাকে আমরা কীভাবেই করব, একটা প্রশ্ন যখন শেষ হয়ে যাবে ঠিক তার নিচে তোমার হাতের আঙ্গুলের 2 বা 3 আঙ্গুল পর্যন্ত মেপে দেখবে কতটুক হয়, ঠিক অতটুক পর্যন্ত জায়গা খালি রাখবে, খালি রেখে তারপরে নতুন প্রশ্নের উত্তরটা লিখবে, পরের প্রশ্ন উত্তরটা লিখবে। যেমন ধরো আমার 2 নাম্বার শেষ, অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নং 2 শেষ, আমি কি করব, যেখানে শেষ হয়েছে সেখান থেকে 2 বা 3 আঙ্গুল পর্যন্ত মেপে দেখব, তার ঠিক নিচে অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নং 3 লিখে আন্ডারলাইন দিয়ে তারপর ABCD দিয়ে অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নং 3 শুরু করব। ঠিক আছে, এটা যেন মনে থাকে। তো এই ছিল তোমাদের ভুলগুলো। আরেকটা ছিল ফর্মে, তোমাদের ফর্মে অনেকেই ফটো দাওনি, অনেকেই সিগনেচারের জায়গায় সিগনেচার দাওনি, আবার উপরে যে হেডিং, যে ক্লাবের সদস্য হওয়ার জন্য আমরা ফর্মটা দিয়েছি সেই ফর্মের সে হেডিংটা দাওনি, ঠিক আছে? আবার কেউ কেউ টিচার বা গার্ডিয়ান বা বড় ভাই বোন, ওরা ওদের সাহায্য নিয়ে কী করেছো, যে হেডিংগুলো, যে নেম, ফাদার্স নেম, যে হেডিংগুলো, যেই অপশনগুলো লিখতে হবে, যেই ক্রাইটেরিয়াগুলো তোমাদের ওখানে লিখতে হবে, যেমন তোমার নাম, তোমার বাবার নাম, তো এগুলোর যে হেডিংগুলো আছে হেডিংগুলো তোমরা বড়দের দিয়ে লিখিয়ে নিয়েছো। এটা কিন্তু করা যাবে না, এটার জন্য আমি নাম্বার কেটে দিয়েছি, কিন্তু এটার জন্য আমি নাম্বার কেটেছি, কারণ তোমার পরীক্ষা শুধু তুমি দিবে, তুমি কতটুকু শিখেছো সেটা তোমার লেখা থেকে জানবো, ঠিক আছে? আরেকজন লিখে দিলে কিন্তু তুমি শিখলে না। আর পরীক্ষাটা স্কুলে যদি হতো তাহলে কি লিখতে পারতে না। তুমি কতটুকু শিখেছো, তোমার যোগ্যতা কতটুকু হয়েছে, তুমি কতটুকু জেনেছো, সেটা তুমি নিজে পরীক্ষা দিয়ে প্রমাণ করবে, ঠিক আছে? সামনের দিকের জন্য এমন না হয়, এমন হলে কিন্তু আরও বেশি নাম্বার কাটা যাবে। এবার অল্প অল্প ছিল, এজন্য অল্প নাম্বার কাটা দিয়েছে, এরপরে কিন্তু আরও বেশি হবে, তখন কিন্তু আরও বেশি নাম্বার কাটা যাবে, ঠিক আছে? তো আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 11 কিভাবে করে আমরা দেখেছি, তাই না? 11-এ কী ধরনের প্রশ্ন থাকে আমরা সেটা গত ক্লাসেও আলোচনা করেছি। 11-এ কী ধরনের প্রশ্ন থাকে? হ্যাঁ, কোশ্চেন নাম্বার 11-এ থাকে ফিল ইন দ্য গ্যাপস। কী থাকে? ফিল ইন দ্য গ্যাপস। সেখানে রাইটিং দ্য টাইম, আমাদের টাইম লিখতে হয়। সে টাইমটা কখনো অর্ডিনাল নাম্বারে লিখতে হয়, কখনো কার্ডিনাল নাম্বারে লিখতে হয়। ম্যাডাম, অর্ডিনাল আর কার্ডিনাল কি? আমরা গত ক্লাসে বলেছি যে অর্ডিনাল হচ্ছে শুধু সংখ্যা, যেমন 1, 2, 3, 1, 2, 3, 4, 5, 6, 7, ঠিক এইরকম এগুলো হচ্ছে অর্ডিনাল নাম্বার। কার্ডিনাল নাম্বার কি? ক্রমবাচক। আমরা বাংলায় ক্রমবাচক সংখ্যা অঙ্কে করেছো না ক্লাস 2-3-তে? ঠিক কার্ডিনাল নাম্বার হচ্ছে সেটা। কার্ডিনাল শব্দের অর্থ হচ্ছে ক্রমবাচক, ঠিক আছে? ক্রমানুসারে, এই যে আমরা ধরো রেজাল্ট যেতেই কে ফার্স্ট হলো, সেকেন্ড হলো, একটা সিরিয়াল করি না অনুযায়ী, যে ক্রম অনুযায়ী তুমি কততম হয়েছো, কত কি হয়েছে, ঠিক এটা হচ্ছে কি কার্ডিনাল নাম্বার, ঠিক আছে? আমরা বলি না যে প্রথমত আমি এই কাজটা করি, বা প্রথমত আমি এটা খাই, তারপর ওটা করি, হ্যাঁ, দ্বিতীয়ত আমি এটা করি, এভাবে বলি না। এই যে প্রথমত, দ্বিতীয়ত, এগুলোই হচ্ছে কার্ডিনাল নাম্বার। ইংলিশে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, অথবা ফার্স্ট, সেকেন্ডলি, ঠিক আছে?
এই যে কথাগুলো আছে সেগুলো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তাহলে এই যে আমরা বলি সেগুলো হচ্ছে কি কার্ডিনাল নাম্বার। আর অর্ডিনাল নাম্বার কি 1 2 3। দেখো 1 অর্ডিনাল, কিন্তু 1কে যখন ফার্স্ট বলবো তখন সেটা কার্ডিনাল। এবার অর্ডিনাল কার্ডিনালের সমস্যা নিশ্চয়ই তোমাদের মিটে গেছে। এখন এই অর্ডিনাল কার্ডিনাল নাম্বারে আরেকটা ব্যাপার দেওয়া হয়, সেটা হচ্ছে ধরো সপ্তাহ অর্থাৎ উইক, একটা উইকে কয়টা দিন? 7 ডেজ, তাই না? দেয়ার আর 7 ডেজ ইন আ উইক, একটা সপ্তাহে 7টা দিন। এখন ধরো আমাদের দেশে শুরু হয় কোনটা দিয়ে, কোন দিন দিয়ে? স্যাটারডে দিয়ে, তাই না? প্রশ্ন ধরো তোমাকে বলে দিল যে কনসিডার স্যাটারডে অ্যাজ দ্য ফার্স্ট ডে, তখন আমরা কী করবো? স্যাটারডেকেই ফার্স্ট ধরবো। কিন্তু যদি বলা হয় কনসিডার মানডে অ্যাজ দ্য ফার্স্ট ডে, তখন তোমাকে মানডেকে ফার্স্ট ধরতে হবে। তাহলে মানডেকে ফার্স্ট ধরলে সেকেন্ড আসবে কে? টিউসডে। থার্ড কি আসবে? ওয়েডনেসডে। ঠিক আছে, এভাবে যেতে হবে। এই ব্যাপারগুলো খুব ভালো করে খেয়াল করবে। রাইটিং দ্য পিরিয়ড অফ ডে, রাইটিং দ্য পিরিয়ড অফ ডে হচ্ছে মর্নিং, নাইট, ঠিক আছে, এইগুলো লেখা। মিড নাইট, মিড ডে, ঠিক আছে, এই শব্দগুলো লেখা। তো এটা হচ্ছে ফিল ইন দ্য গ্যাপসে এই অপশনগুলো থাকে। এরপরে কি থাকে? প্রোগ্রাম স্কেজুল। আমরা অলরেডি প্রোগ্রাম স্কেজুল করেছি, তাই না? উইক, মান্থ, ইয়ার, ঠিক এইখানেই তোমার উইক, মান্থ, ইয়ার, টাইম, ঠিক আছে, এগুলোকে কখনো অর্ডিনাল নাম্বারে কখনো কার্ডিনাল নাম্বারে লিখতে হবে। এবং এইখানেই তোমার দেয়া থাকে যে কখনো স্যাটারডেকে দেওয়া থাকবে ফার্স্ট ডে, অথবা যদি 7 ডেজ দিয়ে দেয় তাহলে স্যাটারডেকে থাকবে ফার্স্ট ডে, অথবা মানডেকে অথবা টিউসডেকে ফার্স্ট ডে থাকবে। যেটা ফার্স্ট ডে থাকবে ওটাকেই প্রশ্ন যেভাবে থাকবে সেভাবেই ফার্স্ট ডে ধরতে হবে। ঠিক তারপরেরটা হবে সেকেন্ড ডে, ঠিক আছে? প্রশ্ন যদি ফ্রাইডেকে ফার্স্ট ডে বলে তাহলে ফ্রাইডেকে ফার্স্ট ডে ধরে ফ্রাইডের পর স্যাটারডে হবে তার সেকেন্ড ডে, তারপর সানডে হবে থার্ড ডে, ঠিক আছে? আবার ধরো মান্থ যদি ধরি তাহলে আমরা দেয়ার আর 12 মান্থস ইন আ ইয়ার, তাই না? একটা বছরে কয়টা মাস? একটা বছরে 12টা মাস। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, ঠিক আছে? তো আমরা কি করব? এই যে মাসগুলো আছে, সাপোজ ধরো মেকে বলা হলো ফার্স্ট মান্থ, তখন মের পরে ফার্স্ট মান্থ যদি মে হয় তাহলে সেকেন্ড মান্থ কে হবে? জুন, তারপর জুলাই থার্ড মান্থ, ঠিক আছে? ঠিক আছে, মনে থাকবে? জুন, জুলাই, তারপর ফোর্থ মান্থ কে হবে? অগাস্ট, ঠিক আছে? এটা আমরা অনেকে আগস্ট বলি, তাই না? এটা বাংলায় আমরা আগস্ট বলতেছি, কিন্তু ইংলিশে এটা কিন্তু অগাস্ট, এটা মূল উচ্চারণ কিন্তু অগাস্ট। হ্যাঁ, আচ্ছা, তো দেখো এরপর কোশ্চেন অ্যান্ড আনসার নাম্বার 3, এই 3 নম্বর ক্যাটাগরিটা নিয়েই আজকে আমাদের ক্লাস। আমরা 1 নম্বর ক্যাটাগরি অলরেডি শিখে ফেলেছি আমাদের মূল্যায়ন পরীক্ষায়। 2 নম্বর ক্যাটাগরি আমরা শিখেছি টার্ম এক্সামের ফার্স্ট ক্লাসেই, তাই না? এই যে গত ক্লাসে শিখে ফেলেছি। আজকে চলো 3 নম্বরটা দেখি। এখানে কিছু এই ক্রাইটেরিয়াতে কিছু প্রশ্ন দেয়া থাকে। তোমাকে ধরো বলা হলো যে তুমি সকালের কি করো সেগুলো লিখবে, এবং ওটা লেখার জন্য তোমাকে কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকে, মানে কিছু পয়েন্ট দেওয়া থাকে, কিছু প্রশ্ন দেওয়া থাকে। তোমাকে ওই প্রশ্নগুলোর উত্তরে এমনভাবে লিখতে হবে যে 5টা বাক্য যেন তোমার হয়, এবং সেখানে যেন তোমার 5টা টাইম যেন থাকে, ঠিক আছে? এবং সেই টাইমটা প্রশ্ন যেভাবে বলবে ঠিক সেভাবেই লিখতে হবে। এতদিন আমাদের বাক্য দেওয়া ছিল, আমাদের শুধু টাইম লিখতে হতো। আবার কি ছিল, যখন প্রোগ্রাম স্কেজুল ছিল তখন কি ছিল, প্রোগ্রাম স্কেজুলে যে শুধু টাইমটা দেওয়া ছিল, আর কি প্রোগ্রাম হতো সেটা দেওয়া ছিল। ডে, কোন দিন ফার্স্ট ডে ধরবো, কোন দিন সেকেন্ড ডে ধরবো, সেগুলো দেওয়া ছিল। আমরা কি করতাম? সেন্টেন্স তৈরি করতাম, তাই না? এখন কি হচ্ছে, এখন এরকম কিছুই থাকবে না, শুধু প্রশ্নটা থাকবে।
সেই প্রশ্নটার থেকে আমরা কি করব, উত্তরটা লিখব, এবং সেটা টাইম ফলো করে। সেটা হতে পারে অর্ডিনাল টাইম লিখতে পারি অথবা কার্ডিনাল টাইম লিখতে পারি, ঠিক আছে? অথবা সেটা সংখ্যায় নাম্বারেও লিখতে পারি অথবা ওয়ার্ডেও লিখতে পারি। ওয়ার্ড কিভাবে, যেমন ওয়ান হচ্ছে নাম্বার, কিন্তু ONE ওয়ান যখন লিখবো তখন সেটা কিন্তু ওয়ার্ড, তাই না? তো চলো দেখি আমরা এক্সাম্পলগুলো। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের যে লিটল লার্নার্স বুকটা আছে, আমাদের যে গ্রামার বইটা আমরা পেয়েছি, লিটল লার্নার্স ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন। এখানে আমাদের মডেল 1 থেকে 12 এই পর্যন্ত সবগুলোর যে কোশ্চেন নাম্বার 11 আছে সেটা আমাদের সিলেবাস, তাই না? তো এটা হচ্ছে মডেল 1 নাম্বারের, যে 1 থেকে 12 যেটা আছে তার মডেল 1 নাম্বার, সে 1-এর 11 নাম্বার। এখানে কি বলেছে চলো একটু দেখি। আমরা একটু ভেঙে ভেঙে অর্থগুলো বুঝে বুঝে তারপর যাই। বলেছে রাইট 5 সেন্টেন্সেস, লিখো 5টা বাক্য, ঠিক আছে? অ্যাবাউট ইউর অ্যাক্টিভিটিস, তোমার অ্যাক্টিভিটি মানে হচ্ছে কাজ, অ্যাক্টিভিটিস মানে হচ্ছে আমরা অনেকগুলো কাজ যখন করব তখন সেটা প্লুরাল হয়ে যাবে। আমরা সিঙ্গুলার প্লুরাল পড়েছি, তাই না? হ্যাঁ, সেই অ্যাক্টিভিটিসগুলো সম্পর্কে লিখবে। 5টা বাক্য লিখবো কী সম্পর্কে? অ্যাবাউট মানে সম্পর্কে। 5টা বাক্য লিখবো আমার অ্যাক্টিভিটিস সম্পর্কে। সেই অ্যাক্টিভিটিসটা আমি কখন করি? বিফোর গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাওয়ার আগে, ঠিক আছে? তুমি যখন স্কুলে যাও তার আগে কি করো সেই সম্পর্কে 5টা বাক্য লিখবে। কনসিডার মানে হচ্ছে তুমি এগুলোকে ধরে নেবে, মানে হচ্ছে আমরা বলি না অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, মানে কোশ্চেন অনুসারে, ঠিক ওই কথাটাই হচ্ছে কনসিডারিং। যে কনসিডারিং মানে হচ্ছে তুমি প্রশ্ন করার সময় যখন উত্তর লিখবে তখন এই যে নিচের প্রশ্নগুলো আছে এগুলোকে মাথায় রেখে উত্তরটা দেবে, যাতে তোমার উত্তরের মধ্যে এই প্রশ্নগুলোর উত্তরগুলো চলে আসে, ঠিক আছে? তোমার লেখার মধ্যে যেন এগুলোর উত্তর চলে আসে। তাহলে কি হলো? কনসিডারিং দ্য ফলোয়িং পয়েন্টস। ফলোয়িং মানে যে নিচে যে পয়েন্টসগুলো দেওয়া আছে প্রশ্নগুলো, সেগুলোর কথা বলছে। দেখো ব্র্যাকেটে বলা আছে রাইট দ্য টাইম ইন নাম্বারস ইন ইউর রাইটিং। রাইট দ্য টাইম, সময়টাকে লেখো। কিভাবে লিখবো? ইন নাম্বারস, সংখ্যায়। সংখ্যা কোনগুলো? 1, 2, 3, 4 এগুলো, ঠিক আছে? যখন আমরা নাম্বার দিয়ে লিখছি তখন সেটা হচ্ছে নাম্বার। আচ্ছা, ইন ইউর রাইটিং যখন তোমার লেখায়, মানে হচ্ছে তুমি যে উত্তরটা লিখছো সেখানে যেন তোমার টাইমটা সংখ্যায় লেখা থাকে। তাহলে প্রশ্নগুলো কি? যে ফলোয়িং পয়েন্টসগুলো বললো, ফলোয়িং পয়েন্টসগুলো কী কী? হোয়াট টাইম ডু ইউ গেট আপ? হোয়াট টাইম অথবা হোয়েন একই কথা। হোয়াট টাইম মানে হচ্ছে কোন সময়, আর হোয়েন হচ্ছে কখন। ডু ইউ গেট আপ, গেট আপ মানে কি? ওঠা, ঘুম থেকে ওঠাকে গেট আপ বলে। আচ্ছা, হোয়াট অ্যাক্টিভিটিস ডু ইউ ডু ইন দ্য মর্নিং? তুমি সকালে কী কী কাজ করো, কী কাজগুলো করো, ঠিক আছে? হোয়েন ডু ইউ গেট রেডি ফর স্কুল? হোয়েন কখন, ডু ইউ গেট রেডি তুমি রেডি হও, হ্যাঁ, ফর স্কুল স্কুলের জন্য তুমি প্রস্তুত হও কখন? এই যে আমরা যে ড্রেস আপ করি, তারপরে আমরা যে ব্রেকফাস্ট করে সব কিছু আমাদের কাজকর্ম সব শেষ করে যে আমরা স্কুলের জন্য রেডি হই, সেটা কখন হই? হ্যাঁ, তাহলে চলো আমরা দেখি উত্তরগুলো কিভাবে লিখব। এটা হচ্ছে আমরা এতক্ষণ যে প্রশ্নটা দেখেছি সেই প্রশ্নটার উত্তর। আমরা চলো আবার প্রশ্নটা দেখি এবং প্রশ্নটা দেখে দেখে উত্তরটা করি। প্রশ্নটা বলেছে হোয়াট টাইম ডু ইউ গেট আপ? আমরা উত্তরে বলছি আই গেট আপ অ্যাট 6 AM। অবশ্যই আমরা সকালে ঘুম থেকে যখন উঠি সকালবেলা সেটা AM-ই হবে, তাই না? তো সাধারণত আমরা 6টায় উঠি, এই জন্য কী বললাম? আই গেট আপ, আমি ঘুম থেকে উঠি অ্যাট 6 AM। আমরা কি জানি? সময়ের আগে সবসময় অ্যাট বসে, সময়ের আগে সবসময় প্রিপোজিশন অ্যাট বসে। তাহলে আই গেট আপ অ্যাট 6 AM। তারপর কি করি?
দেখো বলতেছে হোয়াট অ্যাক্টিভিটিস ডু ইউ ডু ইন দ্য মর্নিং। এই যে ঘুম থেকে উঠো, তারপর তুমি মর্নিং কী কী করো, চলো আমরা দেখি কি কি করি। আই গেট ক্লিন। গেট ক্লিন, ক্লিন মানে পরিষ্কার হওয়া। এই যে আমরা মুখ দাঁত ব্রাশ করি, তারপরে হাত মুখ ধুই, ওয়াশ করি, হ্যাঁ, এত কিছু না বলে আমরা একটা শব্দে সেটা বলতে পারি কি, আই গেট ক্লিন, আমি পরিচ্ছন্ন হই অ্যাট 6:10 AM। অ্যাট 6:10 AM, আমি 6টা ঘুম থেকে উঠি, ঠিক 6:10 আমি কি করে ক্লিন হয়ে যাই। তারপরে আই সে মাই প্রেয়ার, মানে আমি আমার প্রার্থনা করি, ঠিক আছে। এখন দেখো তোমাদের যে বইটা আছে, এই বইয়ের যে উত্তরটা আছে সেখানে লেখা আছে যে আই স্টার্ট মাই স্টাডি উইথ মাই গ্র্যান্ডফাদার অথবা গ্র্যান্ডমাদার, যেটাই বলো, মানে দাদা বা দাদির সাথে সে পড়তে বসে। আসলে কি আমরা সবসময় কি এই কাজটা করি না। তো আমরা সাধারণত আমরা যে কাজটা করি সেটা কি, আমরা কিন্তু ঘুম থেকে উঠে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সবার আগে আমরা যে ধর্মে থাকি সেই ধর্মের প্রার্থনাটা করি, তাই না। যদি সকালের নামাজ থাকে আমরা সবাই কিন্তু নামাজ পড়ি, আবার কারো যারা হিন্দু ধর্মে তারা কিন্তু পূজা করে, তাই না। সকালবেলা কিন্তু আমরা সেটা করি। তো আমরা সাবলীলভাবে যেটা আমরা করি সেটাই আমরা লিখছি, সেটা কি, আই সে মাই প্রেয়ার, আমি প্রার্থনা করি অ্যাট 6:20 AM, 6:20। তারপর কি আছে, আই টেক মাই ব্রেকফাস্ট অ্যাট 6:35 AM। হ্যাঁ, 6:20 আমি যখন শুরু করি তখন 6:20, 25, 30, 35, 15 মিনিট আমার প্রেয়ারের জন্য লাগতেই পারে, তাই না, এটা স্বাভাবিক। তো আমি এই জন্য টাইমটা এমনভাবে দিব যাতে আমার কাজগুলোর সাথে সামঞ্জস্য থাকে। এমন যেন না হয় যে আমি বললাম 6টায় ঘুম থেকে উঠি, 6:05 ক্লিন হই, 6:15 আমি প্রেয়ার করি, এরকম যেন না হয়। একদম আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা যে কাজগুলি সেটার সাথে যেন মিল থাকে, ঠিক আছে। তো আমরা কি করি, আই টেক মাই ব্রেকফাস্ট অ্যাট 6:35 AM, আমি 6:35 ব্রেকফাস্ট করি। এই গেল আমার মর্নিংয়ের কাজগুলো। তারপরে কি করি, হোয়েন ডু ইউ গেট রেডি ফর স্কুল, কখন তুমি স্কুলের জন্য রেডি হও। কি করি, আই গেট রেডি ফর স্কুল অ্যাট 7 AM, যেহেতু আমাদের 8টায় স্কুল, যারা দূরে থাকে আমরা 7টায় রেডি হয়ে বের হয়ে গেলেই কিন্তু আমাদের স্কুলে আমরা চলে আসতে পারি, তাই না। এটা আমরা 7 AM লিখতেই পারি। তো এই গেল আমাদের মডেল 1-এর অ্যান্সার। এখন নিশ্চয়ই তোমরা ঠিক এরকম এই জাতীয় যেগুলো আসবে লিখতে পারবে। ঠিক আমাদের এই কোশ্চেন অ্যান্ড অ্যান্সারের মতোই আরও কিছু আছে এবং আরেকটু ডিফারেন্ট আছে। চলো আমরা দেখি ওগুলো কেমন আছে। এটা হচ্ছে তোমাদের লিটল লার্নার্স ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন বইয়ের মডেল 3-এর 11 নাম্বার কোশ্চেন। দেখো আমরা কিন্তু করেছিলাম মর্নিং অ্যাক্টিভিটিস, তাই না। তোমাকে যদি আমরা ইভিনিং অ্যাক্টিভিটিস দিই তাহলে করতে পারবে না, জাস্ট আমরা ইভিনিংয়ে যা করি সেটাই করব। কিন্তু এখানে কিন্তু ইভিনিং অ্যাক্টিভিটিস চাইনি, এখানে কি চেয়েছে দেখো, রাইট 5 সেন্টেন্সেস, 5টা বাক্য লিখো অ্যাবাউট ইউর অ্যাক্টিভিটি, তোমার কাজকর্ম সম্পর্কে। কোথায়, ডিউরিং ইউর স্কুল পিকনিক, তোমার স্কুল পিকনিকে, মানে স্কুল থেকে বনভোজনে যাওয়া হয়েছিল, সেই বনভোজনে আমরা যেটা করেছি সেটাই। কনসিডারিং দ্য ফলোয়িং পয়েন্টস, এই যে পয়েন্টগুলো নিচে দেওয়া আছে সেই পয়েন্টগুলো ফলো করে আমরা কি করব, আমাদের যে অ্যাক্টিভিটিগুলো ছিল, যে কাজগুলো ছিল, সেটা আমরা টাইম অর্ডার করে, টাইম কখন কোন টাইমে কি করেছি সেগুলো আমরা লিখব। ব্র্যাকেটে দেখো কি লেখা আছে, রাইট দ্য টাইম ইন ওয়ার্ডস ইন ইউর রাইটিং। দেখো আমরা আগের যে প্রশ্নটা করেছি মডেল 1, সেখানে ছিল রাইট দ্য টাইম ইন নাম্বারস, মানে সংখ্যায়। আর এখন দেখো কি লেখা আছে, রাইট দ্য টাইম ইন ওয়ার্ডস, সময়টাকে কি করব, ওয়ার্ডে লিখব।
লাইক যদি 2টা বাজে তাহলে TWO, টু। ঠিক আছে, এভাবে লিখব। তাহলে চলো দেখি প্রশ্নগুলো কি আছে। প্রথম প্রশ্ন আছে, when did you start for the picnic? যেহেতু পিকনিকে আমরা আগে গিয়েছিলাম তাই প্রশ্নগুলো পাস্ট টেন্সে আছে। when did you start for the picnic? কখন তুমি বা কখন তোমরা পিকনিকের জন্য যাত্রা করেছিলে। স্টার্ট ফর মানে হচ্ছে যাত্রা করা। স্টার্ট ফর মানে কি? যাত্রা করা। কোথাও যাওয়ার জন্য যে আমরা বের হই, যাত্রা করি, সেটা হচ্ছে রওনা হই, সেটা হচ্ছে স্টার্ট ফর। নাম্বার 2 হচ্ছে হোয়াট টাইম ডিড ইউ রিচ দেয়ার? কখন সেখানে পৌঁছেছিলে। ঠিক আছে। when did you eat your lunch? কখন তোমরা লাঞ্চ করেছিলে মানে দুপুরের খাবারটা খেয়েছিলে। অ্যান্ড রিটার্ন মানে ফিরে আসা, হোম। ঠিক আছে, হোমের আগে কখনো টু হয় না। ঠিক আছে, গো হোম, রিটার্ন হোম, কখনো গো টু হোম, রিটার্ন টু হোম এগুলো বলবে না। সব সময় কি করবে? হোমের আগে টু বাদ দিবে। হোমের আগে কখনো টু বসে না। আচ্ছা, তো চলো আমরা এই প্রশ্নগুলো আমরা একটু দেখি অ্যান্সারটা কিভাবে লেখে। আর আচ্ছা, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের মডেল 3 অ্যান্সারে কি বলছে? অন লাস্ট ফ্রাইডে উই স্টার্টেড ফর দ্য পিকনিক। দেখো আমি কি বলেছি, যখন কোনো বার ডে লিখবো তার আগে কিন্তু প্রিপোজিশন অন বসে। এটা আমরা গত ক্লাসে পড়েছি। তো ঠিক সেটার জন্য লাস্ট মানে গত, ফ্রাইডে একটা দিনের কথা বললো, এজন্য তার আগে কি হলো? অন লাস্ট ফ্রাইডে উই স্টার্টেড, যেহেতু পাস্ট টেন্স তাই স্টার্টেড। উই স্টার্টেড ফর দ্য পিকনিক ফ্রম আওয়ার স্কুল। আমরা আমাদের স্কুল থেকে যাত্রা করেছিলাম অ্যাট 7:30। 7:30 মানে কি ম্যাডাম? 7:30 মানে হচ্ছে 7:30। 7:30 কেন বলা হয়? পাস্ট মানে যেটা গত হয়ে গেছে, যেটা অলরেডি অতিক্রম হয়ে গেছে। হাফ মানে তো অর্ধেক, এটা হাফ কেন হলো? দেখো 1 ঘন্টা কত মিনিটে? 60 মিনিটে, 60 মিনিট, তাই না? যখন 30 মিনিট চলে যায় সেটাকে আমরা হাফ পাস্ট বলি। কেন বলি? কারণ 60-এর অর্ধেক হচ্ছে 30, তাই না? হাফ, এই জন্য আমরা বলি হাফ পাস্ট, মানে অর্ধেক চলে গেছে। যেমন 1টা 30 যদি হয় তাহলে হাফ পাস্ট 1, 2টা 30 হলে হাফ পাস্ট 2, 3টা 30 হলে হাফ পাস্ট 3। ঠিক এরকম 7:30 মানে হচ্ছে 7:30। এখন 7:30, এটা তো সকালেও হতে পারে বিকেলেও হতে পারে। আমরা রওনা দিয়েছি কখন? যেহেতু পিকনিক আমরা অবশ্যই সকালে রওনা দিয়েছি, তাই না? তাহলে কি হবে? 7:30 ইন দ্য মর্নিং। দেখো আমি কিন্তু এখানে 7:30 লিখি নাই, সংখ্যায় 7 দিয়ে তারপরে 30 ওইটা কিন্তু আমি লিখি নাই। আমরা ঠিক আগের মডেলের অ্যান্সারটা যেভাবে করেছিলাম সংখ্যায় লিখেছি সেটা কিন্তু করি নাই, কারণ আমাদের কিন্তু এই প্রশ্নে সংখ্যায় লিখতে বলেনি, আমাদের কি বলেছে? ওয়ার্ডে লিখতে। তাই আমরা কি করেছি? এটা ওয়ার্ডে লিখেছি। আচ্ছা, এরপর কি আছে? পরের যে প্রশ্নটা, আমরা সেই প্রশ্নে চলে যাই। what time did you reach there? what time did you reach there? এটা আমরা এখন করি। we had our breakfast. we had মানে আমরা নিয়েছিলাম our breakfast, আমাদের সকালের নাস্তা at 8 o'clock। 8 o'clock-এ, 8টা বাজে। ঠিক আছে। we reached there at 9 o'clock। আমরা সেখানে পৌঁছেছি কখন? 9 o'clock-এ। ঠিক আছে। তারপর আমাদের একটা প্রশ্ন ছিল না যে আমরা কখন লাঞ্চ করেছি এবং কখন বাড়ি ফিরেছি? সেটা কি? উই অ্যাট মানে আমরা খেয়েছিলাম, eat at eaten।
we ate our lunch at 2:15. কোয়ার্টার কি ম্যাডাম? 1/4। কোয়ার্টার পাস্ট যেহেতু বলছে তার মানে 1/4, তার মানে যদি 60কে যদি 4 ভাগ করি তাহলে কত হয়? 4, 15, 60। ঠিক আছে, আমরা যদি 15 নামতে পড়ি তাহলেই পেরে যাব। 4, 15, 60, তার মানে 2:15, তার মানে 1 ঘন্টার কোয়ার্টার টাইম হচ্ছে 15 মিনিট। এখন যেহেতু পাস্ট মানে গত হয়ে গেছে, তার মানে 2:15 মানে হচ্ছে 2টা 15 মিনিটে। ঠিক আছে, তাহলে আমরা লাঞ্চ করেছি কখন? উই এট আওয়ার লাঞ্চ অ্যাট 2:15 অ্যান্ড এবং উই রিটার্নড, আমরা ফিরে এসেছিলাম কোথায়? হোম অ্যাট 5 o'clock, 5টার সময় আমরা ফিরে এসেছিলাম। তো এই হচ্ছে আমাদের টাইম। কিন্তু এই যে টাইম আমরা দেখলাম 7:30, 8 o'clock, 9 o'clock, 2:15, এখন যদি হয় 15 মিনিট আগে বা 5 মিনিট আগে অথবা 2টা বেজে 5 মিনিট, আমরা এই সময়গুলো ইংলিশে বলবো কিভাবে? এটার জন্য চলো আমরা এখন প্র্যাকটিস করব কিভাবে ইংরেজিতে সময় বলতে হয় ওয়ার্ডে। টাইম ইন ইংলিশ, দেখো একদম ঠিক 12টায় যখন থাকে তখন সেটা হচ্ছে o'clock, মানে হচ্ছে ঠিক ততটা বাজে। যদি একটাই ছোট, আমাদের ঘড়িতে কয়টা কাটা? 3টা কাটা, একটা ছোট, একটা বড় একটু মোটা, আর একটা একদম চিকন বড় লম্বা, তাই না? ছোট যেটা থাকে একটু মোটা সেটা হচ্ছে ঘন্টার কাটা, ওটা দিয়ে আমরা ঘন্টা হিসাব করি। আর বড় মোটা যেটা থাকে ওটা দিয়ে আমরা মিনিট হিসাব করি। আর বড় চিকন যেটা শুধু ঘুরতেই থাকে অনেক, একদম খুব দ্রুত, সেটা দিয়ে সেকেন্ড হিসাব করা হয়। ঠিক আছে, তো সাপোজ ধরো তোমার এখানে 12টার দিকে তোমার ছোট কাঁটাটা রইল, আর 12টার দিকে ধরো ছোট কাঁটা এবং বড় মোটা কাঁটাটা দুইটাই রইল, তখন কয়টা বাজবে? ঠিক 12টা বাজবে। ঠিক আছে, ধরো 3টার দিকে ছোট কাঁটা এবং বড় মোটা কাঁটাটা 12টার দিকে রইল, তখন কয়টা বাজবে? তখন 3টা বাজবে। এখন আমরা দেখব যে 5 মিনিট পরে বা 10 মিনিট পরে যে সময়গুলো হয় সেটা কিভাবে হিসাব করি। এই যে দেখো 12 থেকে 1 এতটুকু ডিফারেন্স হচ্ছে 5 মিনিট। 12 থেকে 1 এটার পার্থক্য কত? 5 মিনিট। আবার 1 থেকে 2 এটার ডিফারেন্স 5 মিনিট। তাহলে 12 থেকে 2 এটার ডিফারেন্স কত? 5, আর 5-এ 10 মিনিট। দেখেছো? ঠিক এইভাবে 60 মিনিট হয়। দেখো 12 থেকে ডান দিক থেকে ঘড়ি কাটা ধরবে, ডান দিক থেকে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, এটা যদি আমরা এখন 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50, 55, 60 এটা যদি ধরি তাহলে দেখো 60 মিনিটে 1 ঘন্টা হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? তো এটাকে যদি আমরা এখন ধরি যে তাহলে 5 মিনিট পরে হলে 5 past, যেহেতু এটা চলে গেছে এই জন্য 5 past। কিন্তু যদি এমন হয় যে 12টা বাজতে বা 1টা বাজতে 5 মিনিট বাকি, তখন কি হবে? যতটা বাজতে বাকি থাকবে ঠিক ওটার দিকে 2 হবে। যেমন ধরো 9টা বাজতে বাকি, 9টা বাজার 10 মিনিট বাকি, তখন কি হবে? 10 to 9, 2, 9 মানে 9টা বাজতে বাকি কত? 10, আগে হবে 10 to 9। দেখো এখানে কি দিয়েছে? 5 to, দেখেছো 11-র এখানে 5 to মানে 5 মিনিট বাকি আছে। 10-এ যখন আছে 10 to মানে যতটা বাজবে সেটা বাজতে 10 মিনিট বাকি আছে। এটা আমরা একটুখানি এই এক্সাম্পলটা দিয়ে, ছবিটা দিয়ে দেখি, তাহলে আরও বেশি স্পষ্ট হবে। দেখো নিচে উপরে এগুলো সেন্টেন্স আকারে দেওয়া আছে যে ইটস 5 past, ইটস 10 past, হ্যাঁ, কোন সংখ্যাটা কোথায় আছে সেটা বলছে। যেমন দেখো নিচে দেখো টাইমটা যেটা বলা আছে 2:00, দ্যাট মিনস এটা ইটস 2 o'clock, যখন 2টা বাজবে। যেমন এই যে ছোটো কাঁটাটা 2-এ
বড় কাঁটাটা 12টায়, তখন হবে 2টা। এখন কোন পজিশনে আছে? এখন ছোট কাঁটাটা 2-এ, বড় কাঁটাটা আমরা ধরে নিলাম 11টায় আছে, তাহলে এটা কি হবে? ইটস 5 to 2, ইটস 5 to 2, মানে 2টা বাজতে 5 মিনিট বাকি। প্রথম টুটা হবে প্রিপোজিশন টু, পরের টুটা হবে টু, সংখ্যার যে টুটা আমরা ইংলিশে লিখি TWO সেটা। আচ্ছা, ধরো 10 মিনিট বাকি আছে, 2টা বাজতে 10 মিনিট, তখন কি হবে? ইটস 10 to 2, ঠিক আছে? ধরো ছোট কাঁটাটা 3-এ আছে এবং বড় কাঁটাটা 10-এ আছে, তখন কি হবে? ইটস 10 to 3, মানে 3টা বাজতে 10 মিনিট বাকি, এখনও 3টা বাজেনি, আরও 10 মিনিট বাকি। এখন সাপোজ ধরো 3টা বেজে এই ছোটো কাঁটাটা 4-এর দিকে আছে, তখন কি হবে? ছোটো কাঁটা 3টায়, বড় কাঁটা 4টায়, তখন কি হবে? তখন হবে 3টা 20। কীভাবে হবে? কারণ 12 থেকে 1 5 মিনিট, 1 থেকে 2 আরও 5 মিনিট, 3 থেকে 4, 2 থেকে 3 আরও 5 মিনিট, 3 থেকে 4 আরও 5 মিনিট। কয়টা 5 হলো? দেখো তো, 12 থেকে 1 2 3 4টা 5, তার মানে 4 5 20, তার মানে 3টা 20 বাজবে। বুঝতে পেরেছি? এটাকে কি বলবো? এখানে দেখো কি বলেছে, 2টা 10-এ, যখন 2টা 10 বেজে যাবে তখন ইটস 10 past 2, কারণ পাস্ট মানে গত হয়ে গেছে। আবার যখন 2টা 15, তখন ইটস কোয়ার্টার পাস্ট 2। আমরা কিন্তু পড়েছি একটু আগে যে ইটস কোয়ার্টার পাস্ট 2, আমরা যখন লাঞ্চ করেছি, তাই না? আচ্ছা, তারপর হচ্ছে 2:20 যখন বাজবে তখন ইটস 20 past 2, মানে 2টা বেজে আরও 20 মিনিট পার হয়ে গেছে, ঠিক আছে? পাস্ট মানে গত হয়ে যাওয়া। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছি, ঠিক এইভাবে তোমরা ঘড়ির টাইম প্র্যাকটিস করবে এবং প্রয়োজনে এই যে জায়গাটা আছে এটা ছবি তুলে স্ক্রিনশট রেখে তারপর তোমরা সময়টাকে কি করবে? প্র্যাকটিস করবে, ঠিক আছে? তাহলে আমরা এখন কি করব? খুব সহজেই আমরা কিন্তু বলতে পারবো যে on last Friday we started for the picnic from our school at 7:30, মানে 7:30 in the morning. We had our breakfast at 8 o'clock. We reached there at 9 o'clock. We ate our lunch at 2:15 and we returned home, আমরা ফিরে এসেছিলাম at 5 o'clock. এটা গেল আমাদের মডেল 3। এখন আরেকটা করব আমরা, সেটা হচ্ছে মডেল 9। এটা খুবই সোজা, একেবারে সোজা। আমরা ঠিক মডেল 1 যেটা করেছি ওইটার মতোই, কিন্তু অল্প একটু ডিফারেন্স আছে। এটা দিয়েই আমাদের শেষ। এই 3 ক্যাটাগরির বাইরে আর প্রশ্ন হয় না, ঠিক আছে? এই যে ওয়ার্ড কোশ্চেন আর অ্যান্সার যে 3টা মডেল দেখাচ্ছি, এই 3টা মডেলের বাইরে প্রশ্ন হয় না, ঠিক আছে? সিস্টেম এই 3টার মতোই থাকবে। এখন হয়তো সকালেরটা নাচে, মর্নিং অ্যাক্টিভিটিস নাচে, তোমার ইভিনিং অ্যাক্টিভিটিস চাইবে, অথবা তোমার স্টাডি অ্যাক্টিভিটিস চাইবে যে তুমি কখন পড়াশোনা করো, ঠিক আছে? সেই দিকে চেঞ্জ হবে, কিন্তু টাইম যেটা অর্ডিনাল, কার্ডিনাল, তারপর সিকোয়েন্স, তারপর যে ওয়ার্ডে লেখা বা নাম্বারে লেখা, এই ধরনগুলো এই 3টা যে 3টা এখন পড়াবো সেই 3টার বাইরে থাকবে না, ঠিক আছে? চলো, এটা কি বলা হয়েছে? এটা বলা হয়েছে যে রাইট 5 sentences about your morning activity considering the following points. Write the time in numbers. টাইমটাকে নাম্বারে লিখো। আমরা একটু আগে যেটা সংখ্যায় লিখেছি সেটা আবার কি করব? নাম্বারে লিখব, ঠিক আছে? অ্যান্ড অ্যাক্টিভিটিস যেগুলো আছে সেগুলো কি করব? সিকোয়েন্স, অ্যাক্টিভিটি সিকোয়েন্স মানে হচ্ছে প্রথমে কোন কাজটা করি তারপর কোনটা করি, ঠিক আছে? এরকম সিরিয়াল, সিকোয়েন্স মানে হচ্ছে সিরিয়াল। এই সিরিয়ালগুলো কি করব? ইন অর্ডিনাল নাম্বারে লিখব। দেখো, দুইটাই আছে এখানে, টাইমটা লিখব নাম্বারে আর অ্যাক্টিভিটিসগুলো কি করব? অর্ডিনাল নাম্বারে, ঠিক আছে? অর্ডিনাল নাম্বার কোনগুলো আমরা চলো দেখি। when do you get up, প্রশ্নগুলো কি কি আছে? when do you get up, তুমি কখন ঘুম থেকে ওঠো?
হোয়াট অ্যাক্টিভিটিস ডু ইউ ডু ইন দ্য মর্নিং, তুমি সকালে কখন সকালে কী কী করো। ওয়েন ডু ইউ ডু দেম, মানে এটা দেম হবে না, এটা দেন হবে, প্রশ্নের দেম ছিল, এখানেও দেম উঠে গেছে, এটা হবে দেন, তুমি তারপর কি করো সেটা হবে, ঠিক আছে। তো আমরা কি করি, আমরা ঠিক প্রথমে যে প্রশ্নের উত্তরটা আমরা লিখেছিলাম সেই প্রশ্নের উত্তরটাকেই শুধু একটু মডিফাই করলেই হয়ে যাবে। যেমন কখন ঘুম থেকে উঠি, আই গেট আপ অ্যাট 6 AM। দেখো আমি নাম্বার লিখতে বলেছে, টাইমটা নাম্বারেই লিখেছি। এরপর কি বলছে যে মর্নিংয়ের যে কাজগুলো সেগুলোকে অর্ডিনাল নাম্বারে সিরিয়াল করে দিতে, তাই না, সিকোয়েন্স করে দিতে। কি করলাম, ফার্স্টলি মানে প্রথমত আই গেট ক্লিন অ্যাট 6:10 AM, আমি পরিষ্কার হই, ঠিক আছে, ওয়াশ হই, নিজেকে ওয়াশ করি, কয়টায় হাত মুখ ধুই, যেটা সেটা হচ্ছে 6:10 AM। দেন সেকেন্ডলি দ্বিতীয়ত তারপরে কি করি, আই সে মাই প্রেয়ার্স অ্যাট 6:20 AM। থার্ডলি মানে হচ্ছে তৃতীয়ত আমি কি করি, আই টেক মাই ব্রেকফাস্ট 6:30 AM। অ্যান্ড ফাইনালি তারপর ওই যে বললো যে তারপর আমি কি করি, ফাইনালি আই গেট রেডি ফর স্কুল অ্যাট 7 AM। তাহলে আমার মর্নিংয়ের অ্যাক্টিভিটি কী ছিল, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, এই তিনটা ছিল। এটাকে কি করলাম, প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, ঠিক এরকম ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি শব্দগুলো দিয়ে আমি অর্ডার করে নিলাম, ঠিক আছে। অর্ডার করে আমি সিরিয়ালটা, সিকোয়েন্সটা ঠিক করে দিলাম যে প্রথমে কোনটা করি, আমি গেট ক্লিন হই, ঠিক আছে, তারপর কি করি, আমি আমার প্রেয়ার সে করি, তারপর কি করি, আমি আমার ব্রেকফাস্ট নেই, ঠিক আছে। আফটার দ্যাট কী করি, ফাইনালি আমি রেডি হই। বুঝাতে পেরেছি? তো আজকের যে ক্লাসটা ছিল এটা অনেক গুরুত্বপূর্ণ একটি ক্লাস ছিল। এই ক্লাসে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আবার ভালো করে করবে, বিশেষ করে যে টাইম বলার, যেটা ওয়ার্ডে টাইম বলা বা এমনি যে টাইম বলা, আমরা তো 7:30, 7:45 সেটা মুখে বলি, কিন্তু ওয়ার্ডে আমরা কিভাবে বলবো সেই ওয়ার্ডে বলার নিয়মটা, যে দুটো পিকচার আমি তোমাদের কাছে উপস্থাপন করেছি, প্রেজেন্ট করেছি, সেই দুটো পিকচার প্রয়োজনে তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে, নিয়ে তোমরা সেগুলোকে প্র্যাকটিস করবে, ঠিক আছে। কখন কোন টাইমটা বলে তোমরা ঘড়ি ধরে ধরে, ঘড়ি দেখে দেখে টাইম বলা শিখবে, ঠিক আছে। এবং আমি কিন্তু তোমাদের এরপরে টাইম বলা ধরবো, তোমাদের যে কোনো একটা ছোটোখাটো একটা কুইজ আমি হয়তো নিয়ে নিতে পারি যেখানে এরকম টাইম বলা থাকতে পারে, তখন কিন্তু ওয়ার্ডে টাইম বলাটা তোমাদের লিখতে হবে, ঠিক আছে। তো আমরা কি করব, পাস্ট মানে হচ্ছে যখন যেটা চলে যায়, আর টু মানে হচ্ছে যে এখনও হয়নি, হবে, যে যেমন একটা বাজেনি, বাজবে, তার মানে 10 minutes to 1, মানে একটা বাজতে 10 মিনিট বাকি। আর যদি একটা বেজে 10 মিনিট হয়ে যায় তখন সেটা হচ্ছে 10 past 1, মানে একটা বেজে 10 মিনিট হয়ে গেছে। হাফ পাস্ট মানে কি, 30 মিনিট চলে যাওয়া। কোয়ার্টার পাস্ট হচ্ছে 15 মিনিট চলে যাওয়া। যদি কোয়ার্টার টু বলি তাহলে হচ্ছে এখনও 15 মিনিট বাকি, যেমন 4টা বাজতে 15 মিনিট বাকি, কোয়ার্টার টু 4, ঠিক আছে, কোয়ার্টার টু 4। যদি বলি যে 30 মিনিট বাকি 12টা বাজতে, তখন কি হবে, 12টা বাজতে 30 মিনিট বাকি এই কথাটা যদি আমি বলি তাহলে হাফ তো বলা যাবে না, এখানে 30 মিনিটস বলতে হবে, ঠিক আছে। তখন কি হবে, 11টা 30 না, সেটা বলতে হবে 11:30, ঠিক আছে। তাহলে এই হলো 30 minutes to 30 to 12 হচ্ছে 12টা বাজতে 30 মিনিট বাকি, যেটা 30 to 12, ঠিক আছে। 30 to 12 যখন বলবো 12টা বাজতে 30 মিনিট বাকি বা 1টা বাজতে 30 মিনিট বাকি, তখন হচ্ছে 30 to 12 অথবা 30 to 1। আর যদি বলি যে 1টা বেজে 30 মিনিট হয়ে গেছে বা 11টা বেজে 30 মিনিট হয়ে গেছে, তখন 1:30 অথবা 1:30। মনে থাকবে? এগুলো আরও ভালো করে প্র্যাকটিস করবে। এবং এই যে মডেল 1, 3 আর 9-এর 11 নাম্বারটা দিলাম, তোমাদের হোমওয়ার্ক এই তিনটেই থাকবে। এই তিনটা ভালোভাবে করে আমাকে হোমওয়ার্ক করে
দিতে হবে, হোয়াটসঅ্যাপে দিবে। আমি যদি তোমাদের কোনো ভুল থাকে তাহলে আমি সেটা কি করব, তোমাদেরকে দেখিয়ে দিব। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ। ভালো থাকো, বাই বাই, থ্যাংক ইউ।